আপনার গায়ে লাগে না, তখনই আপনি বুঝবেন যে না, হরি তো আপনাকে কৃপা করেছে। আমরা কি পারি? আমরা কি তিলের মতো হতে পেরেছি? কেউ একটা কথা বলে, এই তিলক করেছি কিন্তু প্রসাদ পাই, দাম্ভিকতা রসাতলে চলে যাবে। কত সাধুগুরু বৈষ্ণবরা ভগবানের কৃপা পানি। খুব যৎসামান্য একটা ভাগবতীয় আলোচনায় করি। এই মানে শিক্ষা এবং অহংকারের ফল। এক সন্ন্যাসী, প্রভু আমি বলতে হয়তো আপনাদেরকেও একটু জড়াবো, আবার মুচিকেও জড়াবো, এটা ভাগবতীয় আলোচনা, একটু আদারওয়াইজ নিয়ে না। যেটা হচ্ছে প্রতিদিন নারদ ভগবান দর্শন করে তারপর তার অন্য কর্ম শুরু করে। অনেকে হয়তো ফোনে দেখেছেন, গল্পটা শুনেছেন। তো এটা আমার খুব ভালো লাগে, গল্পটা আমি প্রতিদিন মনে করি। তো নারদ প্রভু যে ভগবানকে দর্শন করেন, যেতে এক পুরোহিত মানে সে সারাদিন ভগবানের পুজো করে থাকে, তো তখন বলে যে হে মহিষী নারদ, তুমি ভগবানকে গিয়ে বলবে যে আমার মুক্তি কবে হবে, তবে আমার মুক্তি তো, কারণ আমি সারাদিন ভগবানকে নিয়ে পুজো করি, সারাদিন ভগবানকে নিয়ে ব্যস্ত থাকি, তো আমার মুক্তি তো অচিরেই হবে। তখন নারদ যা বলবে তাই তো করবে। পথে যেতে যেতেই এক মুচির সঙ্গে তার দেখা। মুচি তার ঠিক নারদ মুনিকে একই কথা বললো যে মুনি, এবার আপনি তো ভগবান দর্শন করতে যাচ্ছেন, একটু বলেন, ভগবানকে বলবেন তো যে আমার এই যাওয়া আসার পথটা মুক্তি কবে পাবো। তখন ভগবান বলল, নারদ বলল ঠিক আছে, আমার কথা বার্তা বাহক আমি। ভগবান দর্শনে গিয়ে ভগবানকে বলল, আজ প্রাতকালে আমাকে এক পুরোহিত বলেছে যে আমার মুক্তি কবে হবে, পাশাপাশি এক মুচিও বলেছে আমার মুক্তি কবে হবে। তখন ভগবান একটু মুচকি হেসে বলল, মুচি এইটাই হচ্ছে শেষ, এবারই তার মুক্তি হবে। তবে ওই যে মানে পুরোহিত উনি যে কবে মুক্তি হবে সেটা তুমি ওখানে গেলেই বুঝতে পারবে। তখন বললো যে ঠিক আছে, তবে তুমি ওখানে গেলে কিন্তু জিজ্ঞেস করবে যে কি করছিল ভগবান। তখন একটা কথাই বলবেন যে একটা সূচের ঘোড়া দিয়ে হাতি ঢুকাচ্ছে আর বার করছে, এতটুকুই শুধু বলবে, বাকিটা তোমাকে বলে দিবে, তুমি উত্তর ওখানেই পাবে। মণিবর ঠিক নারদ মনীষী আমার ঠিক কথা মতো এলো। আসার পরে প্রথমে পুরোহিতের সঙ্গে দেখা, মানে অবিশ্বাস যাদের মনে, ভগবানকে বিশ্বাস জায়গাটা যাদের নেই, তাদের জন্যই গল্পটা। ঠিক আছে, আমি তো নারদ মনীষীকে দেখে বললো যে আমি তো জানতাম আপনি আমার খবরটা বলবেন, সারাদিন ভগবানকে পুজো নিয়ে ব্যস্ত আছি, তো ভগবান মনে হয় বলেছে যে এই সময় এটাই আমার শেষ। তখন নারদ মুনিবর বললো যে না প্রভু, আপনার তো ভগবান বললো যে আপনার রেজাল্টটা দিতে পারলো না। আচ্ছা, আপনি যখন আসছেন ভগবান তখন কি করছিল? বলছে যে আর ভগবান তখন একটা হাতি একটা সূচের ঘোড়ার মধ্যে, মানে সূচের ঘোড়ায় ঢুকাচ্ছে আর বাইর করছে। তখন পণ্ডিত করছে, হায় হায়, এত কি সম্ভব? একটা সূচের ঘোড়ায় হাতি ঢোকা কি সম্ভব? কি বলেন, এটা কি সম্ভব? তখন বলছে যে এজন্যই বুঝি ভগবান আপনার মুক্তির কথা বলল না। তো ঠিক আছে, আরেকজনকে আমার একই বার্তা পৌঁছাতে হবে। ঠিক মুচির কাছে গেল, মুচির কাছে গিয়ে তখন মুচিকে একটু আরেকটু পরীক্ষা করার জন্য ভগবানের নারদের আরো একটু কৌতূহল হলো যে কি এমন হলো যে তার কারণে সে এবারে মুক্তি পাবে। ওনাকে গিয়ে একটু রস করে বলল যে আর বলিয়েন না, ভগবানের যে কি, আরে হাতি সূর্যের ভেতর দিয়ে ঢোকাচ্ছে, এটা কি সম্ভব? মানে মুচিকে আবার বলছে, মানে তার বিশ্বাসের জায়গাটা, তার কতটা
ভক্তি, আরো নারদমুনির খুব ইচ্ছা যে আরো দেখি কতটা শক্তি তার মধ্যে। তখন বলল যে প্রভু, এতে অসম্ভবের কি আছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, তার তো একটা সূচের ঘোড়া দিয়ে ওরকম 100 হাতি ঢোকানো কোনো ব্যাপার না। যে একটা ঢোকাচ্ছে এটা তো আমার কাছে মনেই হচ্ছে না। তখন নারদ মুনি সে আরো অবাক হয়ে গেল। তুমি তো বিদ্যা জানো না গো, তুমি তো তোমার তো সেরকম বুদ্ধি নেই। আমি তো যখনই দেখি তুমি জুতায় সেলাই করো, জুতায় সেলাই করো। তখন বলে, হে মণিবর, আমি শুধু জুতা সেলাই করি আর হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামে তোমার কি এমন কৃপা হলো? তোমাকে এবারই তোমার মুক্তি হবে, এটাই তোমার শেষ জন্ম। তখন বলল যে আমি আরেকটু শিখেছি। কোথায় শিখেছি? শিখেছি আমি এই বটবৃক্ষের নিচে যখন বসে থাকি, আমি একটা ছোট্ট বটের বৃক্ষ, এই যে ফল, ছোট্ট একটা ফল, যে ফলটা দিয়ে এত বড় বৃক্ষ। ভগবান এই ফলের নিচে, এই গাছের নিচে কত প্রতীক তার ছায়া নেয়, কত উপকৃত হয়। ভগবান যদি চাইতো এই ছোট বৃক্ষের এই ফলটা যদি বড় করতো, তাহলে তো মানুষ আহত হতো। এমন ছোট্ট একটা ফল পাঠিয়েছে যে মানুষের গায়ে পড়লেও খুব একটা কষ্ট মানুষ পায় না, ব্যথা পায় না। তখন নারদ মনীষী বলল যে এই জন্যেই বুঝি প্রভু তোমার এবারেই মুক্তি করেছে। তাহলে দেখেন গল্পটা খুবই ছোট্ট, অথচ কতটা বোঝার। এই গল্পটা থাকলে কি বিশ্বাসের জায়গাটায় আমাদের আর কোনো হাত থাকবে, আর কোনো কথা থাকবে? ম্যাথর, মুসি, চণ্ডাল, সকল জীবের মাঝেই আমার পরম গোবিন্দ। আমার বাড়ি মাছের বাজারের মধ্যে। আপনারা কখনো ঠাকুরদা গেলে দেখবেন, ওই মাছের বাজার ভেঙে আমার গৃহে ভগবান সেবা করে। আপনাদের কৃপায় ভারত থেকে 8টা দেশের মহারাজরা এসে ওই বাড়িতেই পাঠ অনুষ্ঠান করেছে। সব মহারাজদের কৃপা আমি ওই বাড়িতে পাই। সবাই আসে, মাছের মন্দির সামনে থাকে, অথচ পিছনে তারা আমার বাসায় সেবা নেয়। আমাকে অনেকেই বলে এত মাছের গন্ধ। আমি তখন বলি, আমি মাছের গন্ধ, মাছ নড়ে, ওখানে তো ভগবান থাকে। আমার পরম আরাধ্য ভগবান যেহেতু ওখানে নড়ানড়ি করছে, মানে ওখানে থাকছে। ভগবান যদি ওখানে থাকতে পারে, আমার একটু বাড়ির সামনে একটু মাছের গন্ধে, এতে আমার কি এমন ক্ষতি? এই ভক্তি পথে এসে ভগবানের অনেক কিছু পেয়েছি গো। পেয়েছি কোনো জীব যদি পড়ে থাকে, তখনই মনে হয় এখানে তো ভগবান থাকে। একটা মশা, আগে মশা রাতের বেলা মশারির ভিতর ঢুকলে মশাকে পটপট করে মারতাম, রক্তগুলো নিয়ে দেখতাম। আর এখন একটা মশা পড়লে বলি সরে যা, তুই তো ভগবানের আছিস, ভগবান তোকে মেরে ফেললে তো ভগবানকে মারা হবে। এটাই আমি সর্বত্র আমি পাঠ ভাবে করি না, শুধু আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে দিতে চাই। যেটাই পরম শক্তি, এটাই পরম পথ। আপনাদের 3তলা বিল্ডিং যাবে না। যেদিন আপনার প্রাণ পাখি চলে যাবে, সেদিন আপনাকে তুলসী তলায় শোয়াই রাখবে। এমনকি আপনাদের আপনজন সবাই খবর ছাড়া দিবে, পিছন দিকেও তাকাবে না। এই সংসারকে নিয়ে আমরা কত মারামারি, ভাই ভাই কত হানাহানি করি, অথচ শেষের দিনে আমাদের কেউ নেই। চিতায় যখন আমাদের লাশটাকে উড়ে আসবে এই বৈষ্ণব চূড়ামণি শিব শঙ্কর, সেই ছাই বৎস গায়ে মাখবে, ছাই বৎস গায়ে ডেকে বলবে, আমাকে আরো দিন করো, আমাকে আরো বৈষ্ণব, আরো
কৃপা করো। ভগবান শিব এই ৬০ বৎসর দিয়ে তার অহংকারকে আরো ইয়ে করে দিবে। আর মা দেবী সে বলবে কেউ তো তোকে দেখলো না রে, এখন আমার কোলে আয়, আমি ছাড়া তোর আর কেউ নেই। যাদের জন্য অধর্ম করেছিস, অনিয়ম অনাচার করে ৫ তলা বিল্ডিং করেছিস, দেখ তোকে থুয়ে কি করে চলে যাচ্ছে, তোকে থুয়ে তারা চলে যাচ্ছে, তোকে কেউ পিছনেও তাকাবে না, তুই আমার কোলে আয়। তার জন্যে আমরা ত্রিজগতের মাকে কখনোই অবহেলা করব না। মায়ের পূজা, মাকে আরাধনা করা, ভগবানের স্বয়ং যোগমায়ার কৃপা নিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণই মায়ের যোগমায়াকে নিয়ে সৃষ্টি সব কিছু করেছে। কিছু কিছু আমাদের মধ্যে বলে মায়ের পূজা নয়, আমাদের যারা বলে তারা এখনো সেভাবে তারা ভগবানকে চিনতে পারেনি। গীতায় কোনোভাবেই কোনো জায়গায় লেখা নেই কেউ যদি দেখাতে পারে যে যেভাবেই আমার আরাধনা করে আমি তাকে সেভাবেই কৃপাবাড়ি বর্ষণ করি। গীতায় স্পষ্ট করে বলা আছে যে যেভাবেই আমার আরাধনা করে, তাহলে যদি আমি আমার বাবার আরাধনা করে যদি আমি ভগবানকে বাবার মাঝে পাই তাহলে সমস্যা কি? তবে তোমার আরাধনাটা হতে হবে একনিষ্ঠ। তুমি এ ধরবা ও ছাড়বা নয়, তোমার মন স্থির করতে হবে। মহাদেবের আরতি সাইলে আসি, হ্যাঁ, আর এখানেও আরতি করবি পাঠ তো। এই আপনাদের কাছে একটা অনুরোধ, আমি অনেকগুলো কথা বলেছি, আপনারা অনেক বড়জন গুরুজন, আমি কি বলতে পারলাম না পারলাম এটা মাথায় নেবেন না। আপনার ভালো লাগলো কোনটা এটুকে মাথায় নেবেন। আমার উচ্চারণ ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, সব ফেলে দেন। সব মন্দগুলো আমাকে দিয়ে যদি আমার ভগবানের এই গুণের কথায় যদি আপনাদের মনে কোনো জায়গায় দাগ কাটে, তাহলে একটু চেষ্টা করবেন সবাই আজ থেকেই হরিনাম, ভগবানের নাম, ইষ্ট দেবতার নাম, গুরুর নাম করার জন্য। নামাজ কথাটা মুসলমানরা কেন বলেছে জানেন? নাম আজ, কাল বলেনি। আমার বলে তো এই বয়সে, এটা পুরা বয়সে মানুষ ধর্ম করে, এ বয়সে কেন না? আজ, এই নাম আজটাকে মাথায় রেখে আমরা এখন ভাগবতীয় আলোচনার বিশ্রাম নিব, আমরা কীর্তনে যাব। তো আমরা একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন